আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর রহমতে আমি ভালো আছি। অনেক দিন যাবত আসলে ভিডিও দেওয়া হয় না, মাঝখানে ভিডিও দিয়েছিলাম, আবার এখন আজকে একটা ভিডিও নিয়ে আসলাম। আজকে এই 3-4 দিন যাবত অনেক প্রচুর বৃষ্টি, সব জায়গায় বৃষ্টি। এই যে কোকার নটটা ডাকতেছে, এটা আসলে নতুন কোকার নটটা কিছুদিন আগে কিনে নিয়ে আসছিলাম এই মাদিটার জন্যই। এই মাদিটা বর্তমানে বোম্বাই নরের সাথে জোড়া দেওয়া, ডিম বাচ্চা, এখন বাচ্চা আছে। তো বর্ষার সিজনে বাচ্চা তো একটু ছোটো হয়, যেহেতু আমার কবুতরের খাবার ছিল না। খাবার আনছিলাম, আবার শেষ হয়ে গেছে। চাল খাওয়াইছি, ঠিক মতন দেয় না, যেহেতু আমি বাড়িতে ঠিক মতন থাকা হয় না। এই জন্য বাচ্চা একটু অনেক মানে শুকিয়ে গেছে ওই কর্নারে বাচ্চা। আর এছাড়া আর একটা এক জোড়া কোকার বাচ্চা দিচ্ছে, সেখানে একটা বাচ্চা হয়েছে আর একটা হয় নাই। আর এছাড়া আর কেউ ডিম বা বাচ্চা দেয় না, সবাই বসে আছে। তো আশা করি এই যে কোকার বাচ্চা ওই যে ফুটছে বোম্বাইয়ের সাথে, ওই বাচ্চা দুইটা বড় হয়ে গেলে তাহলে কোকা নটটা, বোম্বাই নটটা ধরে রেখে দেবো। আর নতুন যে কোকা নটটা, কোকা নরের সাথে ওই কোকা মাদিটা জোড়া দিয়ে দেবো। আরেকটা বিষয় হচ্ছে গিয়ে, জায়গা একদমই সেতে হয়ে গেছে। সারাদিন বৃষ্টি বৃষ্টি, মানে এখানে এমনি বৃষ্টি হয়, মানে ভিতরে বৃষ্টি হয় না, কিন্তু বাহির থেকে যে বৃষ্টির ছিটা ফোটা, এগুলা এইসব ঢুকে একদম সেতে অবস্থা করে দিয়ে ফেলাইছে। তা আমি বর্তমানে আবার ধান নিয়ে আসছি, ধান নিয়ে আসলে কবুতরে খাওয়ালে ঠিক হয়ে যায়। এই হচ্ছে সামনে এই কোকা নটটা, মাশাআল্লাহ ভালোই ডাকে। আর দেখি এছাড়া কোকা কবুতর এই মুহূর্তে কেনার ইচ্ছা নাই। যে যা আছে দিয়ে যদি ডিম বাচ্চা ঠিক মতন দেয় তাহলে মাশাল্লাহ হয়ে যায় অনেকগুলো। আর এই যে আপনার দেখাচ্ছি, ও পিছনে একটা কোকা নট ডাকতেছে, ওটার সাথে একটা মাদি আছে। এই মাদিটা ঠিক মতো বাচ্চা, মানে মাদিটার এই জোড়াটা ঠিক মতো বাচ্চা দেয় না, মানে ডিম বাচ্চা হয়, বাচ্চা দেয় আবার বাচ্চা বড় করে না, খাবার দেয় না। দেখি এটা চেঞ্জ করা যায় কিনা। মাদিটা একটু বুক সাদা, একটু সমস্যা এটা, বাচ্চা এরকম ক্লিয়ার লাল আসে না। আর এখানে এখানে এই 3টে কবুতর উপরে, এরা কোনো ডিম বাস এখন দেয় না। মাদির ডিম লাল বোম্বাই একটা মাদির। আর এই ঘিয়া নরে এখনও ভিন্ন হয়ে রয়েছে, মানে ওর জন্য এই মেঘনেয়া যে সবজি মাদিটা ছিল এটা দিয়েছিলাম জোর, কিন্তু আলাদা করে আছে। আর এই উপরে যে বাচ্চাটা, কোকা বাচ্চাকে হয়তো 3 মাস বয়স হয়েছে। তা বাচ্চাটা মোটামুটি ডাকে একটু অল্প, ওই রকম মানে কক কক করে অনেকক্ষণ ডাকতে থাকে, সিএল দেয়। আর যেহেতু ওর যে মা ছিল সেই মার মতনইও হয়েছে। আর মাদিটা অতটা পিওর ছিল না, যার জন্য একটু ডাকের ভিতরে গরমিল আছে। আর এই নটটা রয়েছে বাচ্চা, ওইটা সবচাইতে এই যে জোড়াটা, এই যে উড়ে গেল একটা মাঝে, আর কোনারে যে একটা নর আছে, এটা এদের ডাক দুইটা অনেক পিওর কোয়ালিটির ডাক। মাশাল্লাহ অনেক সুন্দরও ডাকে। আর এখানে ওদের বাচ্চা হয়েছে একটা, তাই ওদের এই যে কোকার বাচ্চাটা যেটা হয়েছে, ওরা বাচ্চা ভালোই করে, অনেকটা ভালো করে, বাচ্চা হয়ও বড়, মানে বাচ্চারা ঠিক মতন টেক কেয়ার করে, ওরা খাবার ঠিক মতন খাওয়ায়, যার জন্য বাচ্চা সুস্থ সবল ভালো কোয়ালিটির হয়। এখানে এই যে বাচ্চা এখনই মাশাল্লাহ গ্রোথ ভালো। ওদের যাই হোক, ওদের বাচ্চা হইলেও ওগুলো ডাকে ভালো, ওরা নর্মাদি মোটামুটি ডাকে, নরে ভালোই ডাকে। তারপরও দেখি পিওর তৈরি করা যায় কি না, একটা সেট আপ চিন্তা ভাবনা আছে আমার। এই সাইডটাই সম্পূর্ণ কোকা কবুতর থাকবে, আমার অন্য আরেকটা সাইডে বাংলা এই দেশি গোল্লা কবুতরগুলো এক সাইডে নিয়ে নেব। মানে একটা ছাদ দিছি, সেই ছাদের উপরে নেওয়ার চিন্তা ভাবনা আছে দেশি গোল্লা কবুতরগুলো, আর এখানে সব কোকা কবুতর থাকবে আলাদা।